হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। সবাইকে শুভ অক্ষয় তিথি আর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, ব্লগটা দিতে কয়েকদিন দেরি হয়ে গেল ঠিকই, তো ভাবলাম যে না, তোমাদের সাথে তাও একটু শেয়ার করি যে অক্ষয় তৃতীয়ার দিন আমরা কি করলাম। হ্যাঁ, আমি সম্রাট মাম্মা সকাল সকালে যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলে এসেছি অ্যাসেন্ট নেটওয়ার্ক সম্রাটদের অফিসে। তো আজকে সারাটা দিন কিভাবে এনজয় করছি, কি করছি না করছি, এই নিয়ে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পূজা কি শুরু? পূজা কি শুরু? দেখ না, তাহলে বেশি লেট করি নাই। ঢুকতে ঢুকতেই দেখো দুজন মিলে অলরেডি খেলা শুরু করে দিয়েছে। আর এদিকে টুবাই দাঁড়াও আমার পুচকি মাম্মাকে আদর করে কি কি যেন সব বলে যাচ্ছিল। তো যাই হোক, এইদিকে টাইম নষ্ট না করে চলো সোজা যাই পুজোর জায়গায়। ওখানে কি কি আয়োজন করা হয়েছে সেটাও না হয় একবার দেখে নিই, আর আমাকে কিছু করতে লাগবে নাকি টুকিটাকি, চলো সেটাও দেখে আসি। চলো তবে পুজোর দিকে যাই। গোছ গাছ শুরু, গোছ গাছ শেষ। আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, বুঝছো তো, দেরি করে আসছি তো। আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, দেরি করে আসছি তো। এ মাঝে বলে নিয়ে আসলাম। এটা লজ্জাজনক বিষয়, নিজের শ্বশুর বাড়ি কতদিন নিয়ে জানিস না। অফিসের পুজো, বুঝতে তো পারছো, এটা আছে ওটা নেই। তো যাই হোক, সবকিছু সামলিয়ে মৌমিতা আর তানুদি দেখলাম অনেকটাই গোছগাছ করে রেখেছিল। এবার আমার যেহেতু প্রথম মামাকে নিয়ে আসা অফিসের পুজোতে, তার জন্য আমার কিছুটা ছাড় ছিল। আর পুজোর কাজ দেখলাম অনেকটা যতক্ষণ ওরা করছে বলে আমি আর সম্রাট আমাদের অফিসের অপোজিটেই বজরংবলী মন্দিরে একটু পূজা দিয়ে আসলাম। আর পুজো দিয়ে আস্তে আস্তে দেখি এখনো এনারা খেলে যাচ্ছে। সম্রাট তো কতদিন ধরে নাকি শুনলাম অফিসে আসেনি, তো আজকে তোমাদের অফিসের প্ল্যানটা কি? আমরা এখন পুজো হবে, আমাদের গৌতম চক্রবর্তী আমাদের পুরোহিত মশাই পুজো করবে। তারপরে আমরা নিচে ওই সিএসআর অ্যাক্টিভিটি করবো, মানে একটু জনসাধারণকে একটু সেবা। হ্যাঁ, তাই জন্য নিচে আমাদের দেখিয়ে দিও প্রস্তুতিটা আমাদের। তারপরে আমাদের যারা অফিসিয়াল আমরা আছি তারা আমাদের নিজস্ব প্রসাদ আমরা নেব, নিয়ে আজকের মতো আমাদের পুজোর এখানে শেষ করবো। অফিসের নিচেই দেখো খিচুড়ি তৈরি হচ্ছিল। আমরা অফিসে যারা আছি সবাই তো অবশ্যই প্রসাদ নেব, তার সাথে এবার জনসাধারণকেও খিচুড়ি ডিস্ট্রিবিউশন করা হবে, সেরকম একটা প্রোগ্রাম রাখা হয়েছিল। আর এদিকে যাই হোক দেখো পুজোর প্রস্তুতি অনেকটা হয়েই গেছে, আর তার সাথে এদিকে আমাদের জমিয়ে আড্ডাটাও চলছে। এইদিকে দেখো দাদা ভাই নাচানাচি করছে বলে আমি মাম্মাকেও বললাম যে তুমিও একটু নাচো। তা না তো না, আমার মেয়ে কিন্তু গানে কিন্তু খুব পটু, বুঝছো। দেখো সে কিন্তু গানের সাথে তাল মিলিয়ে মিলিয়ে গান করে যাচ্ছে। পুজো শুরু হতে যেহেতু লেট হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা ঠিক করলাম মাম্মাকে বাড়িতে রেখে আসি, কারণ মাম্মার এদিকে খাবার টাইমও হয়ে যাচ্ছিল। তার জন্য আমার মার কাছে মাম্মাকে রাখতে গেলাম। আমরা সবাই এই যে ওকে বাই বাই করছিল। চলো এরপরে এসে দেখি পুজোতে কি কি করছি না করছি, তারপরে আরও কি কি প্রোগ্রাম রয়েছে আমাদের সব কিছু দেখাবো। ব্লগটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখো। টাটা টাটা। অ্যাট লাস্ট তবে এত অপেক্ষার পর পুজো শুরু হলো, খুব সুন্দরভাবে পুজো হলো। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে আমাদের যে পুরোহিত যে এত সুন্দর মন্ত্র পাঠ করে পুজো করছে, সে কিন্তু আমাদের অফিসেরই ছেলে। যাই হোক, ও আমাদের অফিসেই কাজ করে, বেশ সুন্দর করে পুজো দিল। তোমাদের যদি কারোর ওর সাথে যোগাযোগ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো, খুব সুন্দর করে কিন্তু পুজো করেছে। কত যত্ন সহকারে গৌতম কাজগুলো করে যাচ্ছে, সুন্দর সাজাচ্ছে জমিয়ের ছয়। আগে বলো আমাদের কতক্ষণ ওয়েট করতে হতো, তাই না তানুদি, পুরোহিতের জন্য? এখন আমাদের ঘরেই হ্যাঁ খুব অ্যাক্টিভ, ঘরেই সব নিয়ম নিষ্ঠা করে খুব সুন্দর ব্লগের মাধ্যমে পুরোহিতের অ্যাড দিয়ে দিলাম। যদি কারোর লাগে ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বারটা দিয়ে দিব নাকি? কত বলে দাও ফোন নাম্বারটা? 9832893620।
সুন্দর সুন্দর পুজো, নিয়ম নিষ্ঠা করে সুন্দর করে সত্যি পুজোটা করলো গৌতম এবার। তো যাই হোক, আমাদের পুজো তবে এখন শেষ হলো। গৌতম খুব সুন্দরভাবে পুজো দিল, যে দেখো লাস্টে সুতো বেঁধে দিচ্ছে, বেশ সুন্দর যজ্ঞের টিকা দিয়ে মাথার শালো কাপড়গুলো খুলে দিল। এখন আমাদের প্রসাদ নেওয়ার পালা। তুমি প্রসাদ খাচ্ছ? প্রসাদ খাচ্ছ? পুজো শেষে এখন প্রসাদ পর্বের পালা। তো এই যে অফিসের সবাই তো প্রসাদ নিবই, তার সাথে আশেপাশে অনেক দোকানপাট, অফিস আরও যা রয়েছে সবাইকে প্রসাদ দিতে হবে, তার জন্য এখন বাড়াবাড়ির পর্ব চলছে। যাই প্রসাদ খাই না কেন, ওর নিচে ঢেলঢেলা খিচুড়ি হচ্ছে, এটা না খেলে আমাদের মনটা ভরছে না। হ্যাঁ, এটার জন্য আমাদের রিকোয়েস্ট, মেয়েরা আমরা ঠাকুরের সামনে বসে আমরা এই যে ঢেলঢেলা খিচুড়ি একটুখানি ভাবলাম, তাও শুকিয়ে গেছে ঢেলঢেলা, অতটাও না। হ্যাঁ, যতই আমাদের জন্য ভুনা খিচুড়ি পনির টনির যাই বানা বাবা, এটা না হলে। অফিসের পুজো এবং প্রসাদ পর্ব কমপ্লিট করে আমরা চলে আসলাম সবাই মিলে এখন নিচে আসলাম। সেটা তো তোমাদেরকে আগেই বললাম যে কেন, কারণ হচ্ছে এবার আমাদের অফিস থেকে ঠিক করা হয়েছিল যে খিচুড়ি বিতরণ করা হবে। শুধু এবার বলে না, আগেও করা হয়েছে, বাট আমি কিন্তু নিজে হাতে এবার প্রথম করলাম। অন্যবার সম্রাটরা করে, ওরা সবাই মিলে দেয়, আমরা পিছনে থাকি, সহযোগিতা করি, বাট এবার নিজে সামনে দাঁড়িয়ে যখন দিলাম, সত্যি কতটা যে ভালো লাগে, সেটা যারা করেছো সেটা তো তারা জানোই, আর যারা করনি তারা যদি কোনোদিনও সুযোগ পেয়ে থাকো তাহলে আশা করি বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। দাও খেতে, সবাই আমরা বসে পড়েছি। তো প্রসাদ বিতরণী অনুষ্ঠান শেষ করে আমরা চলে আসলাম এবার আবার উপরে অফিসে, নিজেরা সবাই মিলে লাঞ্চ করব। বাট সবাই ওইদিকে এত খাটাখাটনি করবার পরে এদিকে এসে দেখো সবাই বসে পড়েছি। কে যে আমাদেরকে খেতে দিবে সেটা নিয়ে আমরা চিন্তা। তানুদি তো এদিকে মাথায় হাত দিয়ে দিয়েছে যে কে যে খেতে দিবে আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, লাস্ট কি হচ্ছে চলো দেখা যাক। চেয়ার টেবিল সাইড করে রাখা হয়েছে, পাসিং করে প্লেটগুলো একটার পর একটা পাসিং করে প্লেটগুলো যাচ্ছে। এই বিজয়ের কাছে থ্যাংক ইউ, মা পাই গেছি, এখন পেপারে খাবো। ওরে বাপ রে বাপ, কি বলো তানুদি, কোন খিচুড়িটা ভালো লাগলো? আমার তো অলওয়েজ পাতলা খিচুড়ি পছন্দ, আর গরম গরম খেলাম না বলার মতো না। অক্ষয় তৃতীয়াতে অফিসের পুজোর থেকে শুরু করে প্রসাদ বিতরণী এবং কতটা এনজয় করলাম আজকে সারাটা দিন। আমরা কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর ব্লগটি বাড়াচ্ছি না, আজকে এখানেই ব্লগটি শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর নতুন আরেকটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, ততদিন তোমরা খুব ভালো থেকো। চলো টাটা, বাই বাই।